তরমুজ খার। আমরা রেডি হয়েছি, এখন হচ্ছে কার্নিভালে যাব। আমার কন্ট্রোলিং আজকেও আমি হাত দিয়ে করেছি, একটু করেছি, আমার নাকটা হচ্ছে বেশি মোটা এই জন্য। তো বের হবো, আমার নেইবার নিয়ে এসেছে আলু পরোটা, ভালোই হলো। প্ল্যান হচ্ছে যে কার্নিভালে গিয়ে একটু খাবো। তারপরে খিদা লেগে গিয়েছে, বাচ্চার কাচ্চা রেডি করতে করতে, প্লাস ফালাকের একটু ফটোশুট করলাম ওর বার্থডে নিয়ে। তো এগুলো করে একটু সময় চলে গেল, তো ভাবলাম একটু খেয়ে ফেলি, খিদা লেগেছে, দেখাই আপনাদেরকে। এই যে একদম গরম গরম আলুর পরোটা, খুবই মজা, আর সাথে হোমমেড আচার, ও আচারও ঘরে বানিয়েছে। আমি কালকে একটু ওদেরকে ঈদের খাবার দিয়ে এসেছি, সো আমার ট্রে ফেরত দিয়েছে, সাথে এই খাবারগুলো। ওরা খুবই আন্তরিক, সবসময় যে বলি আপনাদেরকে, খুবই আন্তরিক। সবে খাওয়া লগে একটু মুখে দিলাম। ফালাক, মাম্মি মাম্মি, ক্যান আই সি ইউ? ইয়েস বেবি, ফালাক লুকস সো বেবি। ফালাক করে গো হেয়ার ব্যান্ড। তো আমরা চলে এসেছি ঈদ কার্নিভালে, দেখতে পাচ্ছেন অনেক মানুষ। এটা মিশিগানে ফার্স্ট টাইমের মতো কোনো মুসলিম কমিউনিটিতে মানে ঈদ উপলক্ষে এরকম বড় কার্নিভালের আয়োজন করা হয়েছে। আমরা ভীষণ এক্সাইটেড, ভালো লাগে এরকম কোনো কিছু দেখতে। আর এই পাশে হচ্ছে ফ্রি পার্কিং, আর অন্য পাশে ওদের $10 করে ভ্যালে পার্কিং। ওরা চাচ্ছে যে প্রত্যেক বছর আরো বড় করে করবে যদি পজিটিভ রেসপন্স পায়। আসলে আমার উচিত ছিল আমার গ্রুপে বা আমার কমিউনিটিতে পোস্ট করা। ইনশাল্লাহ এখন থেকে কোনো বড় কোনো ইভেন্ট হলে মিশিগানে আমি পোস্ট করার চেষ্টা করব। আমার খেয়াল থাকে না আসলে, অনেক সময় আপুরা কমেন্ট করেন যে আপু আমাদেরকে অ্যাটলিস্ট জানাবেন আগে থেকে। অনেক মানুষ ভেতরে। তো মজার ব্যাপার হলো আমরা আজরাকের স্টলার ভুলে চলে এসেছি। এখন বেবিকে কুলে নিয়ে আমাদেরকে সবকিছু করতে হবে, জানি না কতটুকু করতে পারবো। আসলে বেবি কুলে নিয়ে হাঁটা একটু কষ্ট হয়ে যায়। তো ফার্নিচার ছিল মনে হয় পেছনে রিটার্নের জন্য, তো এই জন্য স্টলার বের করা হয়েছে। এখন দেখা যাচ্ছে স্টলার নেই। আমরা বাচ্চা কুলে নিয়ে বেরাবো। অল ফল্ট না, অল ক্রেডিট গোজ টু বাবাজান। এই যে আমার আজরাক, মাই বল্টু। কিভাবে যে আল্লাহ, মানে এই যে সবাই স্ট্রলার নিয়ে এসেছে। আই এম গোনা অর্ডার ডাবল স্ট্রলার। ওকে, মাই ফালাক দেখি, সুন্দরী ফালাক, সুন্দরী ফালাক, সুন্দরী ফালাক, প্রিন্সেস ফালাক। ওয়াও ফালাক, Falak, can I see you, mommy? Hi, mommy. We get to go back. Wanna go? Sure. Falak. Kita lagi. Mommy.
You don't even complain, huh? You did complain. Look, Falak. Falak. Don't be scared. Come. Scared. আমার Falak scared. It's okay. মিশিগানের মধ্যে এই প্রথমবারের মতো কোনো ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে ঈদ উপলক্ষে। খুবই ভালো লেগেছে। আমরা যেতে যেতে একটু লেটই করে ফেলেছি, কিন্তু তারপরও যত সময় ছিলাম অনেক ভালো লেগেছে। আর দেখতেই পাচ্ছেন এনভায়রনমেন্টটা কেমন। আমাদের বাঙালি, তারপরে আরও অ্যারাবিক বিভিন্ন মানে কালচার থেকে মুসলিম মানে বেশিরভাগ সবাই এসে জড়ো হয়েছেন এক জায়গায়। আর এখানে আই থিঙ্ক সব কিছু ফ্রি ছিল, তবে ডোনেশনেরও ব্যবস্থা ছিল। কেউ চাইলে ডোনেট করতে পারবেন এখানে, যাতে মানে ফান্ডরেইজের মতো আর কি। আর অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়েছে, এই জিনিসটা ভালো লেগেছে। যেহেতু ঈদের সময় আর এর পরের দিনই, আর আমি কিন্তু রোদের জন্য তাকাতে পাচ্ছিলাম না, অনেক রোদ ছিল আর ওয়েদারটাও অনেক নাইস ছিল। তো বাইরে মানে হাঁটতেও ভালো লাগছিল। আর এখানে আই থিঙ্ক কোনো কিছুর জন্য এখানে লাইন ধরে দাঁড়ানো হয়েছে। প্রত্যেকটা জিনিসের সামনেই আসলে অনেক লম্বা লাইন ছিল। ফালাককে নিয়ে যেই জায়গায় গিয়েছি বাউন্স হাউস ছিল বা আরও কয়েকটা ছোট ছোট রাইড ছিল, সেগুলোতে আপনার মানে লম্বা লম্বা লাইন। তো যে কয়টাতে পেয়েছি চান্স সেখানে করে ফেলেছি, মানে ও গিয়েছে। আর বেশি হচ্ছে যে এই যে ফুড ট্রাক, সেটার সামনে বেশি লম্বা লাইন ছিল। ও চাচ্ছিল যে ফুড ট্রাকের মধ্যে খাবে, হালাল রিপস থাকে সেটা, কারণ এখানে হালাল রিপস পাওয়া যায় না। খুবই এক্সাইটেড ছিলেন বেচারা, কিন্তু দাঁড়াতে দাঁড়াতে মনে হয় হাফ অ্যান আওয়ার দাঁড়ানোর পরে যখন ফুড ট্রাকের কাছে গিয়েছি আমরা, তখন দেখা গেল যে আর কোনো খাবারই নেই। তো কি আর করা, যে ট্রাকের মালিক ছিলেন উনি কার্ড দিয়ে দিয়েছেন, বলেছেন সবাইকে ডিসকাউন্ট দিবেন ওনার মানে রেস্টুরেন্টে গেলে। তো যাই হোক, এখানে গিয়ে আমার অনেক ভিউয়ার্সদের সাথেও দেখা হয়েছে, আমার খুবই ভালো লেগেছে। তাদের মধ্যে একজনের নাম আমি শাউট আউট করতে চাই, এত কিউট ছিল মেয়েটা। ওর একটা ইনস্টাগ্রামে কেকের পেজও আছে, নাম হচ্ছে লেচেস ডেলিকেসিস। আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিব। আপনারা যারা মিশিগানে আছেন তারা অবশ্যই ফলো করবেন আর ওর মানে কেক ট্রাই করবেন। পিকচার দেখে তো অনেক লোভনীয় মনে হয়েছে। ও কিন্তু আমাকে বলেনি, এমনিতেই গল্প প্রসঙ্গে কথাটা চলে এসেছে, তো আমি বললাম আমি শাউট আউট দিব। আসলে খুবই ভালো লাগে যখন আমার কোনো মানে ভিউয়ার্স এসে আমার সাথে মানে কথা বলেন। একজন আপু তো এসে বললেন যে আপু আপনি কি মাইন্ড করেছেন? আপু না, মাইন্ড কেন করব, খুবই ভালো লাগে যখন আপনারা কথা বলেন। আপনারা তো আমাকে দেখেন, আমাদের পরিবারকে দেখেন, কিন্তু আমি তো আপনাদের পরিবার কাউকেই দেখতে পাই না। তো যখন কেউ এসে কথা বলে বা আমি তাদের ফেস দেখতে পাই, তখন সত্যি খুবই ভালো লাগে। তো যাই হোক, এখানে এই রাইডটা চড়ার জন্য আদিয়ান অনেক বায়না করছিল, তো আদিয়ানকে নিয়ে ওর বাবা লাইনে দাঁড়িয়েছেন। তো আমি এসে একটু চক্কর দিয়ে এখন লাইনে দাঁড়ালাম। তো ভাবছি ফালাককে দিব কি দিব না চিন্তা করছি, পরে অবশ্য ওকে দিয়ে দিয়েছি। তো আপনারা ওর এক্সপ্রেশন দেখতে পারবেন, আমি পুরো ভিডিও করে রেখেছি। ফালাক একটু ভয় পেয়েছে, আদিয়ান তো এগুলোতে ইউজ টু, ও একদম ছোটোবেলা থেকে একটু সাহসী মাশাল্লাহ। এমনও রাইড আছে, বড়দের রাইড ও চড়ে ফেলেছে। ও নেমে বলে যে না আমার কিছু হয়নি। আপনাদের হয়তো মনে থাকবে 3-4 বছর আগে আদিয়ানকে নিয়ে একটা রাইডে উঠেছিলাম। আমি তো ভয়ে শেষ যে ও পারবে কিনা, পরে দেখি না ও মানে সুন্দর করে নেমে এসেছে, মানে কোনো ওর গায়েই লাগেনি। তো যাই হোক, এই তো ফালাক উঠে গেল। ওকে দেয়া ঠিক হয়নি, আমার ফালাক ভয় পাচ্ছে। ফালাক, ও মাম্মি
মাম্মি তুমি ডরাইছো নি মা? লুক ফালাক, মাম্মি তুমি স্কেয়ার্ড হইছো নি? তুমি স্কেয়ার্ড হইছো নি? তুমি স্কেয়ার্ড হইছো নি মাম্মি? ইয়া হাই। মেলা থেকে আমরা আমাদের এক আত্মীয়ের বাসায়ও বেড়াতে গিয়েছিলাম। বাসা থেকে এই জন্য একদম রেডি হয়ে বের হয়ে এসেছি। আর যেহেতু রবিবার বাসায়ও আর্লি চলে যেতে হবে, এই জন্য আর কি। তো আমরা ফাইনালি ডিসাইড করেছি করোনার জন্য ভ্যাকসিন দেব। আমার হাজব্যান্ডের দেয়া শেষ, ফার্স্ট ডোজ সেকেন্ড ডোজ ও দিয়ে ফেলেছে রোজা মাসে। তো আমি মানে চাচ্ছিলাম না রমজানে দিতে, কারণ রমজানে দিলে যদি শরীর খারাপ করে সেজন্য। তো আজকে দিতে এসেছি আমি, আম্মা আর রাহি। এখন তো 15 ইয়ার্সের, 15 তো রাইট, 16 মানে ওর হয়ে যাবে। তো এই জন্য ওর মানে পারমিশন আছে দেয়ার। তো দেখা যাক কি হয়। আসলে আমি একটু নার্ভাস এই ব্যাপারে, কারণ আমরা পুরো ফ্যামিলি অ্যাকচুয়ালি। কারণ হয়েছে কি ভ্যাকসিন আমরা দিতে চাচ্ছিলাম না অনেস্টলি, বাট এখন দিতে বাধ্য হচ্ছি কারণ সবাই দিচ্ছে, একটা পিয়ার প্রেশার কাজ করছে। প্লাস দিয়ে ফেললে হয়তো ভালো হবে, 50-50 চান্স। আর বাইরে যেতে গেলেও হয়তো বা এটা ম্যান্ডেটরিও করে দিতে পারে, এখনো ম্যান্ডেটরি না আপাতত, বাট হয়ে যাবে। আম্মাও চাচ্ছেন মানে বাংলাদেশে চলে যেতে, প্লাস ইংল্যান্ডেও যাওয়ার প্ল্যান আছে। তো সবকিছু মিলিয়ে যাচ্ছে যে দিয়ে দেই, আল্লাহ ভরসা। আমার মানে ভয়টা এখানেই যে জেনে শুনে আমি একটা মানে ভ্যাকসিনের মাধ্যমে অ্যান্টিবডি বডিতে দিচ্ছি, আদৌ আমরা জানি না 4-5 বছর পরে কি হবে। যদি শোনা যায় যে এইটার সাইড এফেক্ট ওইটা বা আরো কোনো কিছু, আমি এইগুলো মানে মাথায় আসলে ভালো লাগে না, মানে ভয়টা কাজ করে। তো যাই হোক, সবার যে গতি আমারও সেই গতি হবে, আল্লাহর হাওলা। তো যাই ভেতরে। তো আমাদের ফর্ম ফিল আপ করা শেষ, এখন ভ্যাকসিন দেওয়ার পালা। রাহি বসে পড়েছে। কিলা লাগের আপনার অভিজ্ঞতা হোক কা সবরে। না না, কিতাব মনের ভিতরে কিতা কাম করের। ওকে, আমার নেইবার বিশেষ করে আমাকে খুব বেশি বলছিল যে ইউ হ্যাভ টু টেক ইট ওয়াহিদা। সো আমরা আসলাম ফাইনালি। You want to take picture? Your daddy want to see? This is your brother, right? Yeah, my brother. Also, Yeah. in-law. ও নাও আমরা ভ্যাকসিন দেওয়াতাইছি। ও ফার্স্ট ডোজ দেওয়াতাইছি। আর তো জানি না, ডরাই আর তো দেখা যাও কি হয়। Relax, okay? আমি রাহিরে রেকর্ড ধরি আর। তাহলে কেউ বা একটা মিনিট লাইনে থাকো। There's one pain. It will be Yeah. like sore for like 2-3 days, but drink a lot of water. Okay. You guys know that, I think. Yeah. A little bit pain, headache, just take Tylenol. Okay. বুঝা যা রাহিরে লাগে জো আইছে, তো মত আইছে। আল্লাহ গো শুনে। ও Don't move. Just relax. Come there. Just relax. Yeah. You just breathe. Hold your breath. That's fine. Okay. It's a small needle, right? Yeah, that's a small little. Yes. তো আমার ভ্যাকসিন দেওয়া শেষ, বেশি একটা টের পাইনি, সামান্য একটু হাতে পিঞ্চ লেগেছে এই যা। কারণ আমরা মায়েদের কাছে আসলে এসব কিছুই না, বাচ্চার মায়েদের কাছে মানে এগুলো পিঁপড়ার কামড়ের মতো। কারণ আমাদের উপরের থেকে আরো বেশি ঝড় তুফান গিয়েছে। বাট মজার বিষয় হলো রাহির মুখের এক্সপ্রেশনটা বেশি জোশ ছিল। তো যাই হোক, দেখা যাক বাসায় গিয়ে কতটুকু পেইন হয়। আমার অলরেডি একটু ব্যথা করছে এই যা। তো আমার আজকের ভ্লগ এতটুকুই। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ নেক্সট ভ্লগে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।